আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একদম ইউনিক ডিম চপ। ইউনিক কেন সেটা লুকিয়ে আছে উপকরণে। প্রথমে স্ম্যাশ পটেটো মানে অর্থাৎ আলু ভর্তা আর কি, সেটার মধ্যে আমরা লবণ দিলাম। এরপর এখানে দিলাম হলো আপনার জিরা গুঁড়া। এরপর একটা স্পেশাল রাঁধুনি চটপটি মশলা। এখন আপনি বলতে পারেন চটপটি মশলা কেন, সেটা খুব শীঘ্রই জানাচ্ছি। তারপর হলো মরিচ গুঁড়া এবং পুদিনা এবং ধনিয়া পাতার একটা মিক্স দিয়ে আপনার হলো ভালো মতো এটাকে দিবেন। দেওয়ার পর হলো ভালো মতো মিক্স করে নেবেন। একদম ছোটোবেলায় আম্মু এভাবেই মনে আমার ঘষে তো এই ডান হাতটা দিই। যাই হোক, ঠিক সেভাবে হলো ভালোভাবে মিক্স করে নেবেন। আর আপনি বলতে পারেন স্ম্যাশ পটেটো অর্থাৎ আলু সিদ্ধটার কেন ভিডিও দেখালাম না, সেটা আমাদের মা বোনেরা অনেক ভালো জানে, আমার থেকে ভালো তারা আরও বেশি জানে, কারণ এটা সব সময় লাগে। যাই হোক, এখানে হলো আপনার মেন হলো যত মশলাগুলো আছে সেটা হলো মেন। এখানে হলো আপনারা দেখে নেবেন যে লবণ ঠিক আছে কিনা, আপনাদের আন্দাজ মতো, অনেকে বেশি বা কম খায়। এখানে সামান্য পরিমাণ আবার রাঁধুনি চটপটি মশলা দিবেন এবং গোলমরিচটা মাস্ট বি দিবেন। এবং রাঁধুনি চটপটি মশলাটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেওয়ার কারণে আপনার যে আলুর চপের টেস্ট সেটা পুরাটাই চেঞ্জ হবে, আলুর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে। সেটা আপনারা একবার ট্রাই করেন, নিজেরাই বুঝতে পারবেন। এরপর ভালোভাবে মিক্স করবেন যাতে দানাদার যে মশলাটা সেটা যেন একবারও হাতে না লাগে। একবারে ভালো মতো মিক্স হওয়ার পরে তারপর হলো আপনারা নিজেদের সাইজ মতো কতটুকু সাইজের আপনারা ডিম চপ করতে চাচ্ছেন সেই হিসাবে গোল গোল করে নেবেন। তারপরে হলো এটার মধ্যে হলো আপনারা ডিম দিয়ে দেবেন। আমরা হলাম একটা ডিমে 4 ভাগ করার পর তার 1 ভাগ হলো দিয়ে আমরা ডিম চপ তৈরি করতেছি। এই যে দেখতে পারতেছেন, এক টুকরা নিয়ে ডিমটাকে মাঝখানে রেখে তারপর ফুললি ফিল আপ করে দিতেছি। এটাকে আপনারা হলো ব্রেড গাম দিয়ে ভাজতেন, ব্রেড গাম ছাড়াও ভাজতে পারেন। এখন কোনটা কীভাবে ভাজবেন সেটা আমরা সামনে জানিয়ে দিচ্ছি। তার আগে হলো আমরা ভালোভাবে রেডি করি, 10 থেকে 12টা রেডি করার পরে দেন আমরা হলো এটা হলো ভাজার দিকে চলে যাব। এই যে আপনারা দেখতে পারতেছেন মোটামুটি এভরিথিং রেডি। আমরা এটা এখন ভাজার জন্য নিয়ে যেতে পারি। এই যে আমরা ডাইরেক্ট বেসন ইউজ করব। অনেকে এটা ব্রেড গাম ইউজ করতে পারেন। যদি ব্রেড গাম ইউজ করেন অবশ্যই এই যে এখানে হলো বেসনে ডুবানোর পরে ব্রেড গাম ইউজ করার পর আরেকবার বেসন দিয়ে নেবেন, না হলে হলো তেলে ঢালার সাথে সাথেই আপনার ডিম চপটা ভেঙে যাবে। এই দেখেন তেলটা গরম হয়ে গেছে, তারপরে হলো আমরা বেসনে দিয়ে সাথে সাথে ভাজা শুরু করে দিলাম। আপনারা হলো এটা ভাজা তো আপনারা সবাই জানেনই, গ্যাসের উপরে নির্ভরশীল, গ্যাস বেশি রাখলে অল্প সময় ভাজাবে, অথবা আস্তে ধীরেই ভাজাটা ভালো। ডিম চপটা কোনো নষ্ট হবে না বা ফেটে যাওয়ার চান্স থাকে না। ফেটে গেলে পুরো ডিম চপটাই নষ্ট হয়, ডিমটাও বের হয়ে যায়, আলুগুলো বের হয়ে যায়। এই দেখেন একদম সুন্দর ভাজা হয়েছে। এরপরে হলো আমরা প্লেটে এটা সাজাতে পারি। এটা আপনারা স্ন্যাক্স হিসেবে অথবা যেহেতু মাহে রমজান মাস চলছে, ইফতারের জন্য বেস্ট একটা আইটেম। এই যে সস দিয়ে আমরা সাজিয়ে নিলাম। যে সসটা আমরা ব্যবহার করেছি এই সসটাও আমাদের হোমমেড, সেটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। এই ডিম চপটা ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এরকম ইউনিক রেসিপির জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।